কষে দেখি 26.1 অঙ্কটা তোমরা বই কোশ্চেনটা তোমরা বই থেকে দেখে নিও। এই 4 নম্বরের অঙ্কটা আমি এখানে আগেই তালিকাটি তৈরি করে রেখেছি ভিডিওটা ছোট করার জন্য। দেখো আমি মানগুলো বসিয়েছি, প্রত্যেকটা মান বসিয়েছি, তোমরা বই থেকে দেখে নিও। এবার এগুলো যোগ করার পরে কি পাচ্ছি, এটা ঠিক আছে। এটাকে সামেশন চিহ্ন বলা হয়, সামেশন FI অথবা ক্যাপিটাল সিগমা বলতে পারো চিহ্নটাকে, সমান 27 প্লাস পি পাচ্ছি। তাহলে এগুলো যোগ করে দেখো, এটা পাচ্ছি কীভাবে। তাহলে 10 আর 5 15 6 21 আর 6 27, তাহলে 27 হচ্ছে এটা লিখলাম, আর আলাদাভাবে আছে পি, যোগ পি লিখে রাখলাম, ঠিক আছে। এবারে এগুলো যোগ করে কি পাচ্ছি, সামেশন XI FI সমান কি পাচ্ছি, এটা পাচ্ছি, ঠিক আছে। 445 যোগ 10 পি। তাহলে প্রদত্ত যৌগিক গড় 15, অর্থাৎ তুমি বই থেকে দেখে নিও যৌগিক গড় 15 দেওয়া আছে। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, সামেশন XI FI বাই সামেশন FI ইজ ইকুয়াল টু 15। এবারে মানটা বসালাম, XI FI এর মানটা এখানে বসালাম, আর FI এর মানটা এখানে বসালাম, সামেশন 15 লিখতে পারি। এবার কোনাকুনি গুণ করে আমরা এটা পাচ্ছি। এবারে 445 এপাশে আছে, এখানে 405 এপাশে আছে, এপাশে এলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে 15 পি ছিল, এপাশে 10 পি ছিল, এপাশে মাইনাস হয়ে যাবে 10 পি। তাহলে 40, এটা মাইনাস করে 40 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 5 পি। যেহেতু আমাদের পি এর মান বের করতে হবে, তাহলে 5 পিটাকে আমরা এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। 5 পি সমান 40 অর্থাৎ 40। তাহলে পি এর মান কত পাচ্ছি, 40কে 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 5টা 40, ঠিক আছে। তাহলে এখানে নির্ণয় মান পাচ্ছি পি সমান 8। আমি আরেকবার বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে কি করলাম, কোশ্চেনটা দেখে ভালোভাবে মানগুলো, চলের মানটা বসিয়ে নিলাম, চল XI এর মানগুলো বসিয়ে নিলাম, পরিসংখ্যা FI মানগুলো বসিয়ে নিয়েছি। এবারে XI FI অর্থাৎ এই দুটো গুণ করতে হবে, এই চল এবং পরিসংখ্যাকে গুণ করতে হবে, যেটা পাবো সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এই কলাম অনুসারে এগুলো সাজিয়ে নিয়েছি, আবার এগুলো রো অনুসারে সাজিয়ে নিয়েছি, ওকে। তাহলে এখানে কি পাচ্ছি, সামেশন FI সমান 27 প্লাস পি পাচ্ছি। তোমরা এগুলো যোগ করে দেখো, এটাই পাই কিন্তু। 10 আর 5 15, 10 আর 5 15, আর 6 21, আর 6 27, আর প্লাস পি, এই পিটা আলাদাভাবে লিখে রাখলাম। এখানেও সে একইভাবে করলাম, এখানে সামেশন XI FI সমান কি পাচ্ছি, এগুলো যোগ করে পাচ্ছি এটা, অর্থাৎ 445 যোগ 10 পি অর্থাৎ 10 পি আর কি, ঠিক আছে, 10। এবারে প্রদত্ত যৌগিক গড় 15 দেওয়া আছে বইয়ে, আমাদের দেখে নেবে, প্রদত্ত যৌগিক গড় 15। তাহলে আমরা লিখতে পারি সামেশন XI FI বাই সামেশন FI সমান 15। তারপরে কি লিখতে পারি, এখানে মানটা বসিয়ে দিলাম, XI FI এর মানটা এখানে বসালাম, আর FI এর মানটা এখানে বসালাম, ঠিক আছে, সমান 15। এবার বজ্র গুণন করে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ এই কোনাকুনি গুণ করে এটা পাচ্ছি। তাহলে এইটা গুণ করে বাদিকে লিখতে পারো, আর এটা, আর এখানে নিচে মনে মনে 1 ধরো, আর 1 আর এটা গুণ করে ডান দিকে লিখতে পারো, যে কোনোভাবে করা যায়, ঠিক আছে। আর আমি কি করলাম, এটাকে প্রথমেই লিখলাম 445 যোগ 10 পি, আর এখানে নিচে মনে মনে 1 ধরো, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, ওকে। আর এদিকে 15 দিয়ে এটাকে গুণ করলে কি পাচ্ছি, এই 15 দিয়ে এটাকে গুণ করলে পাচ্ছি এটা। তারপরে কি লিখলাম, এখানে 445 বিয়োগ 405, অর্থাৎ এই পাশে 405 আছে, সেটা এই পাশে নিয়ে আসলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেছে। আর এখানে 15 পি ছিল, এপাশে 10 পি ছিল, 10 পিটা এপাশে আসার পরে মাইনাস 10 পি হয়ে গেছে। তাহলে এটা মাইনাস করলে হচ্ছে 40, আর এটা মাইনাস করলে হচ্ছে 5 পি। তাহলে যেহেতু আমাদের 5 পির মান নির্ণয় করতে হবে, তাহলে 5 পিটাকে আমরা বাদিকে নিয়ে আসি, তাহলে 5 পি সমান 40 লিখতে পারি, ঠিক আছে। আর যদি আমরা আগে থেকে ঘুরিয়ে এইটা আগে লিখতাম, তাহলে আর এই একটা লাইন কম করে করা যেত, ঠিক আছে। যাই হোক, তাহলে 5 পি সমান 40, তাহলে পি এর মান কত পাচ্ছি, পি এর মান পাচ্ছি 40/5, কাটাকুটি করে আমরা 8 পাচ্ছি। তাহলে আমরা নির্ণয় মান পাচ্ছি কত, পি সমান 8, ওকে। এটা কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা আছে প্রবল।